আপনি কখন এই কক্ষে প্রবেশ করলেন? আমাদের আলোচনার মধ্যে আপনার এই কক্ষে প্রবেশ করার আগে একবার অনুমতি নেওয়া উচিত ছিল। মার্জনা করবেন মহারাজ, মার্জনা করবেন মহারানী। আসলে রাজকুমারী মোহিনীকে আমি যে নিজের মেয়ের মতো ভালোবাসি, আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। আজ মহারাজ বিক্রম সিংহ, আপনার ন্যায় বিচারের কথা তো দেশ দেশান্তরে বিখ্যাত, কিন্তু আজ আপনার কেমন বিচার মহারাজ? একজন সরল নিরীহ ফুটফুটে মেয়ে, সে নিজের প্রাণের কথা চিন্তা না করে, নিজের বিপদের কথা চিন্তা না করে মহারানী আম্রপালির প্রাণ রক্ষা করেছে। এক ভয়ঙ্কর নাগিনীর বিষ সে নিজের শরীরে ধারণ করেছে। আজ সে ছটফট করছে, কষ্ট সহ্য করতে পারছে না সে। আর তাকে কিনা যুবরানী কিরণমালা নাগিনী বলে মিথ্যে অপবাদ দিচ্ছে। ঈশ্বর! যুবরানী কিরণমালা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এত বড় মিথ্যে বলার আগে একবারের জন্য কি আপনার বুক কাঁপলো না? বিপদের দিনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আপনি অমৃত নগরীকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারেননি। সেদিন মহারানী আম্রপালির হাতে আগুন লেগেছিল, সেই আগুন থেকেও আপনি মহারানীকে রক্ষা করতে পারেননি। ভয়ঙ্কর নাগিনীর বিষের হাত থেকেও আপনি মহারানী আম্রপালিকে রক্ষা করতে পারেননি। কে পেরেছে? আমার রাজকুমারী মোহিনী পেরেছে। সেই জন্য, শুধুমাত্র সেই জন্যই কি আপনি ওর সঙ্গে এই ব্যবহার করছেন যুবরানী কিরণমালা? অসম্ভব। মহারানী, আমার রাজকুমারী মোহিনী এত অপমান সহ্য করবে না, কখনো না। আজ এই মুহূর্তে আমি আমার রাজকুমারী মোহিনীকে নিয়ে অমৃত নগরী ত্যাগ করব। এ আপনি কি বলছেন? রাজকুমারী মোহিনীর চিকিৎসার প্রয়োজন? ওর শরীরে বিষ প্রবেশ করেছে, ওর সুস্থ হওয়া দরকার। সাপের বিষের কাছ থেকে হয়তো আমার রাজকুমারী মোহিনী রক্ষা পাবেন, কিন্তু ঈর্ষার বিষ থেকে তার রেহাই নেই মহারাজ। যেখানে স্বয়ং গোটা অমৃত নগরীর যুবরানী কিরণমালাই তাকে হিংসা করে, ঈর্ষা করে। ছি! জানেন মহারাজ, মণিকাঞ্চনপুরের মহারাজ আমার উপর ভরসা করে, শুধুমাত্র আমাকে বিশ্বাস করে, তার একমাত্র কন্যা, আদরের কন্যা রাজকুমারী মোহিনীকে দেশ ভ্রমণে পাঠিয়েছিলেন। আমি যখন এবার মণিকাঞ্চনপুরে ফিরে যাব, আমি গিয়ে তাকে কি জবাব দেব, কি উত্তর দেব আমি তাকে, কি বলবো আমি তাকে? এ কথাই বলবো যে অমৃত নগরীতে তিনি এইভাবে অপমানিত হয়েছেন। এই কথা তাকে আমি বলবো যে তার আদরের কন্যাকে এখানে ভয়ঙ্করী নাগিনী বলা হয়েছে। না দেবীরূপ, অমৃত নগরী তার অতিথির সম্মান রক্ষা করতে চায়, আর যুবরানী কিরণমালা যা বলেছে তা একান্তভাবেই তার নিজের বক্তব্য। আমরা কেউই তার সাথে সহমত নই। রাজকুমারী মোহিনী একজন ছদ্মবেশী নাগিনী, এ কথা আমরা কল্পনাও করতে পারি না দেবীরূপ। কুমার, মায়ের হাতের ওই দংশনের চিহ্ন, আমার হাতে নাগপাশের চিহ্ন, তুমি কোনোটাই বিশ্বাস করতে পারছো না কেন? কিরণ, তুই দেখা কুমারকে, তোর শরীরে যে নাগপাশের চিহ্ন সেটা দেখা। কেন বিশ্বাস করবে না কুমার? কেন করবে না? নিশ্চয়ই করবে। কোথায় নাগপাশের চিহ্ন? দেখা। সর্বনাশ! কিরণমালা যদি কুমারকে নিজের শরীরের চিহ্ন দেখিয়ে ফেলে, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে কিরণকে নাগপাশে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিরণমালার কথা সত্যতা প্রমাণ হয়ে গেলে ওর কথায় সবার সন্দেহ নাগিনীর উপর গিয়ে পড়বে। না না না, আমাকে এক্ষুনি মায়া করে ওই চিহ্ন উধাও করে দিতে হবে। কি হল? দেখাও। কই দেখাও। কোথায় তোমার নাগপাশের চিহ্ন?
আমি তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না কিরণমালা। এ কি, এরই মধ্যে চিহ্নটা মিলিয়ে গেল। যুবরানী কিরণমালা, এতক্ষণ তো আপনি বলছিলেন রাজকুমারী মোহিনী ছদ্মবেশী নাগিনী, এখন আবার নাগপাশ এলো কোত্থেকে? মাকে সুস্থ করার জন্য আমি যখন শঙ্খ বাজাতে যাচ্ছিলাম, ঠিক তখনই এক অদৃশ্য নাগ আমাকে পেঁচিয়ে ধরেছিল। তারই চিহ্ন ছিল আমার হাতে। সত্যি ধন্য ধন্য আপনার কাহিনী যুবরানী কিরণমালা। অদৃশ্য নাগ, ওই গোটা অমৃতনগরীর রাজপ্রাসাদে তো কেউ সেই নাগকে দেখতে পেল না। ঠিকই, আমরা এতজন মানুষ সেখানে উপস্থিত ছিলাম, অথচ আমরা কেউ সেই নাগকে দেখতে পেলাম না যে কিনা তোমাকে বেঁধে ফেলেছে। আর এরম কোনো নাগিনীর কথা আগে কখনো শুনি, হয় এ তোমার অলিক স্বপ্ন, নয় অসত্য ভাষণ। মহারাজ, মহারাজ, এসব জল্পনা কল্পনা করে আমরা আমাদের মূল্যবান সময়টাই নষ্ট করছি। আমাদের আশু কর্তব্য এখন রাজকুমারী মোহিনী প্রাণ রক্ষা করা। মহারাজ, তোমার কথা কেউ বিশ্বাস করবে না কিরণমালা। আসুন আপনার। কিরণ, কিরণ এই রাজকুমারী মোহিনীর অঙ্গরক্ষিণী এই কক্ষে কি করতে এসেছিল? কি উদ্দেশ্য ওদের? কেন জানি না কিরণ, আমার মনে হচ্ছে তোর উপরে বিপদ আসতে পারে, আঘাত আসতে পারে। কিরণ, এখন কিছুদিনের জন্য তোর অমৃত নগরী থেকে দূরে থাকাই উচিত। শোন না মা, মা তুই আমার সাথে চল, অচিনপুরে চল। না বাবা, আজ আমার সংসার, আমার স্বামী সবাই বিপন্ন। তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে আমি কি করে পালিয়ে যাব বাবা? আর যেখানে সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে আমার কুমার। বাবা, তুমি দেখোনি রাজকুমারী মোহিনী কুমারের সাথে কতটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আমার সন্দেহ যদি সঠিক হয়ে থাকে বাবা, আর যদি ওই রাজকুমারী মোহিনী নাগিনী হয়ে থাকে, তাহলে কুমারের জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে। আমায় কুমারকে রক্ষা করতেই হবে বাবা। ঠিক বলেছিস রে মা, আমারই ভুল। তুই তো আজ পর্যন্ত কোনোদিনও বিপদ থেকে পালিয়ে বাঁচতে শিখিসনি। সর্বদা বিপদের সাথে লড়াই করেছিস এবং সেই বিপদকে জয়ও করেছিস। দেখিস মা, এবারও তুই জয়ী হবি। আমাকে একবার রাজকুমারী মোহিনীর কক্ষে যেতে হবে বাবা। হ্যাঁ, অবশ্যই যা। তাছাড়া না গেলে হয়তো এই নিয়ে থেকে অনেক কথা শুনতে হতে পারে। তার জন্য নয় বাবা, আমি নিজের চোখে দেখতে চাই আমার সন্দেহ কি ভুল, রাজকুমারী মোহিনী কতটা অসুস্থ। রাজকুমারী, রাজকুমারী, একটু চোখ মেলে তাকাও রাজকুমারী। দেখো কারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। মহারানী, মহারাজ সবাই এসেছেন রাজকুমারী। ওই দেখো যুবরাজও এসেছেন, তাকাও। মহারানী, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। দেখেছেন মহারানী, এই হলো আমার রাজকুমারী মোহিনী। কষ্টে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবু মুখের হাসিটুকু ঠিক ধরে রেখেছে। হিরো